হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি গৌরী সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ। আয়ুষ এডারেস মমস ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বড়দের জানাচ্ছি আমার প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি, উঠে আমাদের যেটা কাজ সেটাই করে নিয়েছি। ছেলে তো সকাল সকাল স্কুলে চলে গেছে, তখন আর বিছানাটা গুছানো কমপ্লিট হয়নি। তো এখনই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর চাদরটাও চেঞ্জ করে নিলাম, সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আর আজকে না প্রায় দুদিনের ভিডিও মিলে তোমাদেরকে শেয়ার করব। তো এই পর্যন্ত চলে গেল একদিনের ভিডিও, তার সেদিন আর আমি কোনো ভিডিও করতে পারিনি। এখন দেখো এটা হলো পরের দিনের ভিডিও। এখন দেখো ঘড়িতে বাজে 7:10। আমি তো ঘুম থেকে উঠে গেছি, ছেলে এখনও ওঠেনি। আর আমরা যেহেতু মিঠুকে নিয়ে ঘুমাই, মিঠুর ঢাকনাটা সরিয়ে দেখলাম না, মিঠুও এখনও পর্যন্ত আরেকটু ঘুমাবে, তাই জন্য ওকে আবারও ঢেকে দিলাম। ওইদিকে ছেলে আর মিঠু ঘুমাক, আর এইদিকে তো আমার কাজ করতে হবে। তো সকাল সকাল রান্নাঘরে এসে আগে না ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে ঘুম থেকে উঠে খাবে। আর ওদিকে কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ঘুগনি করব। তো ঘুগনি করব কিন্তু একটু পরে করব, তার কারণ আগে ভাবলাম চলো সংসারের কাজগুলো করে নিই, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওগুলো করি, তারপর চলে এসেছিলাম। তো এদিকে ওগুলো করতে করতে ভাত হয়ে গেছিলো, ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, ফোড়ন দিয়ে নিয়েছি। সমস্ত কাজগুলো করতে করতে আমার একটু খিদে খিদে পেয়ে গেছে। আর এই যে আমি এখন একটু খেয়ে নেবো চা দিয়ে বিস্কিট। বাড়িতে কেউ চা খায় না, শুধু আমি চা খাই। তো চা খাওয়া জানি একদমই ভালো না, কিন্তু কি করব বলো, ওই যে নেশা। তো চা খাওয়া বলতে পারো আমার প্রচণ্ড নেশা। সন্ধ্যেবেলাটা খাই না, কিন্তু সকালবেলাটা খাই। বাজে 9:45, আর আমার এই যে ছেলেটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এই বাবা, 9:45 বাজে বাবা। এই বাবা, বাবা 9:45 বাজে। দাদু পাউডারটা কিন্তু ঠাম্মি নিয়ে যাচ্ছে, তুমি বসে থাকো। ওই দেখো বালিশের পাশে পাউডার, যাও নিয়ে আসো, নাহলে কিন্তু ঠাম্মি দেখলেই নিয়ে চলে যাবে। যাও নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, আগে বলো মাকে গুড মর্নিং। আগে গুড মর্নিং বলো। না, গুড মর্নিং না বললে আমি কোলে নেব না। উলে বাবালে, উলে বাবা। ঘুম থেকে উঠেই মার আদর খাচ্ছে দেখো। আর এই যে ওপরে পাখা চলছে, তাই জন্য একটা সাউন্ড আসছে। উলে বাবালে বাবালে বাবালে। ঠিক আছে চলো, ওকে একটু আদর করে নি, পরে আবার দেখা হচ্ছে। কেমন? তো একদম ফ্রেশ করে পুরো জামা কাপড় চেঞ্জ করে ব্রাশ করিয়ে রেডি করে দিয়েছি, আর একটু জলও খাইয়ে দিয়েছি। এখন হয়েছে ভাত খাওয়াবো না, এখন ওই 9:05 বাজে, একটু পরে ভাত খাওয়াবো। তার আগে আমি যেগুলো কাজ আছে সেগুলো করে নিই। কাজ মানে আমার বিছানাটা ক্লিন করতে হবে। তো চলো, ওটার আগেই যে কাঁথাগুলো ছিল সেই কাঁথাগুলো দেখো ভাঁজ করে নিয়েছি। আর কাঁথা কেন গরমে লাগে বুঝতেই পারছো, এসি চলে তো ওই জন্য কাঁথাগুলো লাগে গায়ে দিতে। আর এদিকে হয়েছে এখন এই যে বিছানাটা ক্লিন করব। তো চলো ঝটপট করে বিছানাটা ক্লিন করে পরে আবার দেখা হচ্ছে। কালকে আয়ুষের বাবা গেছিল কলকাতার স্কন মন্দির, তো সেখান থেকে আয়ুষের জন্য আসার সময় একটা গিফট এনেছে, চলো সেটাই তোমাদের দেখাই। ও এখানে লেখা আছে শ্রীকৃষ্ণা। তো ভগবান আমার ছোট্ট সোনাকে এই গিফটটা দিয়েছে। মুখে কি বাবা, বেলুন? দেখেছো বাবা, ভগবানের দেওয়া গিফট তোমার কেমন লেগেছে? ভালো? বাহ। তো এই গিফটটা ভগবানের কাছ থেকে পেয়েছে, এর মধ্যে ও একটু একটু করে টাকা সঞ্চয় করবে। তো চলো রেখে দিই এখানে। রান্না বান্না হবে এখনো তো ঠিক হয়নি, দেখা যাক দুপুরে কি রান্না বান্না হয়। সকালেরটা হয়েছে আর ভাতটা দুপুরেরও হয়ে গেছে, একসাথে ভাত করে নিয়েছি। আর ফ্রিজে মাছ আছে, চলো বার করে। কালকে বাজার থেকে 2 রকমের মাছ আনা হয়েছিল, সেই 2 রকমের মাছটা অনেকটা পরিমাণে আনা হয়েছিল, তাই জন্য 1 রকমের মাছ ফ্রিজে রাখা হয়েছিল আর 1 রকমের মাছ রান্না করা হয়েছিল, যেহেতু অতটা পরিমাণে লাগবে না। আর এর মধ্যে কি মাছ আছে বলো তো? এর মধ্যে আছে ফলি মাছ, যেই মাছে কিনা প্রচুর পরিমাণে কাটা। সেই মাছ খেতে গেলে প্রচুর প্রচুর টাইম লাগে, আমার তো টাইম লাগে। তোমাদের কার কার এই মাছ খেতে টাইম লাগে কমেন্ট বক্সে জানিও। এই মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, কিন্তু ওই যে কাটার ভয়ে অনেকেই আছো এই মাছ খাও না। কিন্তু আমাদের বাড়িতে না মাঝে মধ্যে বাবা এই মাছটা নিয়ে আসে, কারণ বাবা এই মাছটা খেতে ভালোবাসে। এখন ওই যে ছেলেকে খাওয়াবো, খাইয়ে নি, তারপর একটু পড়তেও বসাবো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? টাটা।
ছেলেকে তো বললাম খাওয়াবো, খাওয়াতে খাওয়াতেই বর বাজার নিয়ে চলে এসছে। আর বাজারে দেখো ভেন্ডি এনেছে, তরমুজ এনেছে, আম এনেছে। আম তো প্রায় শেষের মধ্যে চলে গেল। আলু এনেছে। আর আইস তো ফলি মাছ খাবে না, তাই জন্য এখানে আবার একটা জ্যান্ত কাতলা মাছ পাঠিয়েছে, সাথে ধনেপাতা পাঠিয়েছে। আর মাকে আমি সমস্ত মাছ টাছ ধুয়ে সবজি টবজি সব কেটে দিয়েছি। মা বললো আমি রান্না করে নেব, তুমি স্নান দান করে পুজোটা করে নাও। তো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পুজো দেবো। বারান্দায় এসে দেখছি বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তায় প্রায় জলও জমে গেছে। বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ, মানে এতটা পরিমাণে গরম ছিল সেই অনুযায়ী এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে। মানে গরম আছে বাট অনেকটা গরমটা কমেছে। তো যাই হোক, দেখা যাক সারাদিন বৃষ্টি হয় নাকি। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখন ওই 12:30 মতো বাজে। তো এখনও বৃষ্টি হচ্ছে। আমি স্নান করে কাচাকুচি করে এলাম। তো আমার তো জামা কাপড় মেলতে অসুবিধা হবে না, বারান্দায় মেলে দেবো। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর আবার পুজো দেবো। তো বেশ আমার আনন্দই হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে তো, আর আমার ওই জন্য আনন্দ হচ্ছে। ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি। আর তোমাদের ওখানে কার কার ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো জামা কাপড়টা মিলে আসি। দেখতে দেখতে কিন্তু আমার কিন্তু দেখো পুজোও হয়ে গেছে। আর আমি কিন্তু গোপুসোনাদেরকে স্নান করিয়ে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তার সাথে সিংহাসনে একটু ধুলোও পড়েছিল, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর কালকে বাবা না একটা কাঁঠাল এনেছিল, আর আজকে তো আম এনেছিল। তো সবটা মিলেমিশে ভগবানকে সব কিছু দিয়ে ভোগ দিয়ে দিলাম। আর এইদিকে দেখো প্রদীপও ধরিয়ে দিয়েছি, আর তার সাথে ধূপকাঠিও ধরিয়ে দিয়েছি। খুব সুন্দর গন্ধ জানো তো এই ধূপকাঠিটা। এখানে দেখো সোনার জিনিস বানাবো বলে আমি প্রায় অনেকগুলো পয়সা জমিয়েছি, কিন্তু সোনার যা দাম কি করে সোনার জিনিস বানাই। এই জন্য ভাবলাম চলো টাকাগুলো সব সোনার জিনিসের ব্যাগের মধ্যেই ভরে রাখি, যাতে করে ব্যাগটা দেখে আমার মনে হয় এর মধ্যে একটা সোনার জিনিস আছে। না না, তোমাদের সঙ্গে একটু মজা করলাম। যাই হোক চলো, সোনার জিনিস তো বানাতেও পারলাম না, তাই আর তোমাদের দেখাতেও পারলাম না। কিন্তু চলো, সোনার জিনিস দেখাতে পারিনি তো কি হয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিছু বালিশের কভার, যেগুলো আমি কিনেছি, পাশ বালিশ আর মাথার বালিশের কভার। এই দেখো, কিছু কিনেছি লাল আর সাদার মধ্যে, লাল ছোট ছোট ফুল, আর কিছু কিনেছি ব্লু ছোট ছোট ফুলের মধ্যে সাদা রঙের। যাই হোক, কভারগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য নিয়েই নিলাম, কারণ এগুলো তো ঘরের জন্য ভীষণ পরিমাণে লাগে। তারপর আর ভিডিও করা হয়নি। এখন হলো সন্ধেবেলা যা তরকারি ছিল সবটাই জাল দিয়ে দিয়েছি। আর মাছের ঝোল হয়েছিল, সেটা তো আর দেখানো হয়নি। লাউ ঘন্ট হয়েছিল মাছের মাথা দিয়ে। এত কিছু খাবার থাকা সত্ত্বেও বাবা বলে গেছে রাত্রে কিন্তু ভাত খাবে না। রাত্রে কি খাবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো, বা তোমরা দেখেও বুঝে যাবে। তো তার জন্যই আমি এখন প্রিপারেশান নিয়ে নিচ্ছি। আর বানাবো সেই রাত্রে মোটামুটি 10টা 10:30টার দিকে, কিন্তু এখনই আমি সব রেডি করে রেখে দিচ্ছি, তাতে করে আমার ভালো সুবিধাই হবে। অত রাতে মেখে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আর আমার না ময়দা বলো আটা বলো এগুলো মাখতে না খুব একটা ভালো লাগে না, আসলে হাতের মধ্যে লেগে যায়, তো সেই কারণে। আশা করছি তোমরা দেখে বুঝে গেছো আমি কি বানাবো। তো আমি যা বানাবো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কেমন। আর আমি যে তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম না যে কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম, তা দিয়ে ঘুগনিও বানিয়েছিলাম, সেখান থেকেই কিছুটা ঘুগনি বেঁচে গেছে। তো ভাবলাম চলো সন্ধেবেলা মা আর আমি দুজনে দোকানের স্টাইলে বানিয়ে খাই। বন্ধুরা, ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই বললাম ভিডিওটা এখানে ইন করে দিই। আর আজকে রাত্রে আমি কি রান্না করলাম সেটা না হলে তোমাদের নেক্সট ভিডিওতেই দেখাবো। চলো টাটা, বাই বাই।